সকালে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি ড্রেস নামিয়ে নিচ্ছি, একটু বাইরে যাব। আর আজকে বাইরে কেন যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। হে আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি। ইদানিং আমার খুব লেট করে ঘুম থেকে ওঠা হচ্ছে, কেন জানি না। সকালবেলা এত আরাম লাগে কেন জানি ঘুমাইতে, যদিও ঠিক না। যাই হোক, তো আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যে ড্রেসটা নামিয়ে নিয়েছি, তো আমি ড্রেসটা রেডি করে রাখলাম, যেহেতু রেডি থাকলে আর বাইরে যেতে প্যারা কম লাগে আর কি। তো ড্রেসটা দেখতে পাচ্ছ যে এখানে আমি একটা হচ্ছে চিকেন কারির সালোয়ার, এটা কিন্তু ড্রেসটার সাথে না, ড্রেসটা 2 পিস ছিল, তো আমি এটা আলাদা করে হচ্ছে কিনে নিয়েছি। তো এখন আমি নাস্তা করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ পরোটা, এই পরোটা যদিও আমিই বাচ্ছি, যার কারণে এত তেলে চুপচুপ করছে। তো পরোটা, একটু চিকেন আর হচ্ছে ডিম দিয়ে আমি সকালে নাস্তাটা সেরে ফেলছি। আগে আমি একদমই ডিম খেতে পারতাম না, কিন্তু রিসেন্টলি আমি একটু ডিম খাওয়ার অভ্যেস করছি। তো দেখা যায় যখন খেতে খেতে ভালোই লাগে, তো প্রতিদিন আমি ইচ্ছে করে এখন ডিম খাই, আগে আমার জোর করে খাওয়াইতে পারতো না। তো পরোটার সাথে ডিম আর চিকেন দুইটা মিলাইয়া, তিনটা মিলাইয়া অনেক মজার একটা নাস্তা ছিল। মূলত পরোটাগুলো বানানো হয়েছিল রুটির জন্য, তো আমার মনে হলো যে পরোটা খাবো, যার কারণে ভাজছি, যার কারণে দেখতে সুন্দর হয় না। যদি পরোটার জন্য ডোকারা হয়তো তাহলে পরোটা বানাইলে অবশ্যই দেখতে অনেক বেশি সুন্দর হইতো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি বলতে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আমি একদমই মেকআপ করি নাই। আমি যদি কোনো নর্মাল কাজে যাই, কোনো অকেশন না থাকে, তাহলে আমি একদমই মেকআপ করি না। যদিও আমার মেকআপ করতে ভালো লাগে, কিন্তু আজকে আমার ভালো লাগছে না, বাহিরে অনেক বেশি ধুলাবালি। তো যাই হোক, ইগনোর মাই মিররের ভিতরে অনেক বেশি হচ্ছে ছিটিপিটি পড়ে আসছে। তো যাই হোক, এগুলো তোমরা দেখো না। আমার হচ্ছে এখন দেখছি ভিডিও করার সময়, তো যার কারণে মোছা সম্ভব না, লেট হয়ে যাবে। তো একটু আমি মিররে আমাকে দেখে নিচ্ছি। এটা হচ্ছে সব মেয়েদের অভ্যাস, তোমরা সবাই জানো। তো যাই হোক, বাইরে চলে যাই। তো এখন দেখতে পাচ্ছি আমি একটা কসমেটিক্সের দোকানে আসছি। এটা হচ্ছে একটা লিপ বাম। আমি এত বেশি ইউজ করি, আর কত ব্র্যান্ডের লিপ বাম যে আমি ইউজ করছি বলার মতো না। তো এখানেও কয়েকটা দেখছি, তো দেখার পরে মনে হইলো যে দেখি কোনটা ভাল লাগে। তো আজকে আমার মনে হয় না যে আজকে লিপ বাম নেওয়া হবে, কারণ আউট অফ বাজেট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আজকে কি কি আনলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছি প্রথমে একটা বাবল ব্যাগ। এই ব্যাগটা আমি নিয়ে আসছি দোকানদার থেকে, চেয়ে নিয়ে আসছি, কেননা এখানে আমার একটা ফেস পাউডার আছে, যেন এটা ভেঙে না যায় কোথাও যাওয়ার সময় ক্যারি করার জন্য। এটা আমি নিয়ে আসছি, কারণ এই ফেস পাউডারটা দেখা যায় যে ভেঙে যায়। তো এই ফেস পাউডারটা আনছি, এটা আমি এবারে প্রথমে ইউজ করতেছি। আমি দেখছি যে রিভিউতে ফেস পাউডারটা নাকি অনেক বেশি ভালো, তো আমি আমার স্কিন টোন অনুযায়ী এটা নিয়ে আসছি। তো দেখা যাক কতটুকু ভালো। আর আমার সবচেয়ে ফেভারিট এই যে বিউটি গ্লেজের যে লিপ লাইনারগুলো ছিল, তো আমি তো ওই দিন 3টা কিনছিলাম। তো যাই দেখা গেছে গিফট করতে করতে 3টাই আমার হাতে এখন একটাও নাই। তো এইগুলো যদি আবার স্টক আউট হয়ে যায়, যার কারণে হচ্ছে আমি আরও 2টা নিয়ে আসছি ফেভারিট কালারের। তো যাই হোক, এখন এই 2টা আমার কাছেই থাকবে, এগুলো থেকে আর গিফট করব না। বিউটি গ্লেজের এই লিপ লাইনারগুলো এত বেশি জোস, মানে তোমার আছে না আর হচ্ছে আলাদা করে লিপস্টিক দিতে হবে না, এত সুন্দর পিগমেন্টেশন হয় এটা। আর এখানে দেখতে পাচ্ছি 2টা লিপস্টিক নিয়ে আসছি। এই লিপস্টিকের কালারগুলো এত সুন্দর, এত ভালো লাগছে দেখে। আমার না কেন জানি লিপস্টিকের শখ যায় না, এই একটা অভ্যেস আমার দেখলেই, মানে আমি কসমেটিক্সের দোকানে গেলেই আমার লিপস্টিক লাগে। তো এই 2টা নতুন লিপস্টিক আসছে দেখছি, তো দেখে আর ভাবলাম যে না নিয়ে এই যে লিপস্টিকগুলো, নইলে আমার বাসায় আসলে মন খুঁতখুঁতে করবে। তো এই যে দেখতে পাচ্ছ সেই ফেভারিট লিপস্টিকগুলো। তো লিপস্টিকের কালারগুলো অনেক সুন্দর না? আমার তো ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর সেই পর্যন্ত আল্লাহ হাফিজ। আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাইও। টাটা, বাই বাই।